আমি এর আগে বহুবার বলেছি যে বাংলাদেশ দলের তারকাদের টি-টোয়েন্টি জ্ঞান নিয়ে আমার প্রশ্ন আছে অথবা তাদের মানসিকতা আমার পছন্দ নয়। বাংলাদেশ দলের অধিনায়ক আমিরাত সিরিজের আগে বলেছিলেন যে বাংলাদেশ দল ফলাফল চিন্তা করছে না। চিন্তা করছে কিভাবে ম্যাচটাকে উপভোগ করা যায়, কিভাবে সেরাটা দেয়া যায়। তখন আমি কিছু কথা বলেছিলাম। দেখুন, এখন যখন আরো একটা সিরিজ শুরু হচ্ছে, ঐরকম একটা লজ্জাজনক সিরিজের পর তখনও কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। আমি কিছুক্ষণ আগে শুনলাম লিটনের পুরো সংবাদ সম্মেলন, সেখানে আবারও ২ টা কথা বলেছেন যেটা আমার একেবারে মনে হয় যে টি-টোয়েন্টি সুলভ না। একটা হচ্ছে যে আমরা এখনো ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা আমাদের প্রক্রিয়াটা মেইনটেইন করতে চাই। আমরা ফল নিয়ে চিন্তা করতে চাই না। এটা একটা, এর উত্তর তো আমি আগেই দিয়েছি। আরেকটা হচ্ছে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা মানে দলীয় খেলা। যেখানে সবাইকে পারফর্ম করতে হবে। এই কথা বলেছেন যে একার গেম না। স্পষ্ট করে বলেছেন যে একার গেম না। আপনি যদি এখন চিন্তা করেন একটা জায়গা থেকে বা দাঁড়িয়ে পিএসএল গেল, আ আইপিএল যাচ্ছে অথবা সবশেষ সিরিজটা গেল বাংলাদেশের অথবা অন্য সিরিজ। আপনি কি দেখেছেন কখনো যে ৩ থেকে ৪ জন ব্যাটার দারুণ করেছেন বলে রান ২০০ হয়েছে? মানে ৮০, ৮০, ২০ অথবা ৫০, ৬০, ৪০ এমনটা হয়নি। কেউ ১০০ করেছেন আর একজন ৩০ করেছেন। ২ জন অথবা একজনের একটা পারফরম্যান্স এ কিন্তু বাংলাদেশ দলও কেন যেকোনো দলই বড় রান করেন। আমরা যদি বাংলাদেশের ১ম ম্যাচ দেখি আমিরাতে, সেখানে ইমন সেঞ্চুরি করেছিলেন। সেঞ্চুরি করার পরে বাংলাদেশ করেছে ১৯০। তাও কিন্তু বড় একটা স্কোর। ১৯০ বা ৯২ রান করেছিলেন। আমার কাছে এই জায়গাতেই প্রশ্ন যে টি-টোয়েন্টি গেম কখনোই সবার খেলা নয়। সব ব্যাটারের খেলা নয়, যেটা লিটন এখনো চিন্তা করেন। যেটা এখনো লিটন তো একটা মাধ্যম, অধিনায়ক। সবাই সেই চিন্তাটা করেন যে আমি নয়, আমি এইটুক করেছি, আরেকজন আরেকটা করবে। না। টি-টোয়েন্টি গেমটা এখন আধুনিক ক্রিকেটে আপনার ২ থেকে ৩ জন বা সর্বোচ্চ ৩ জন মানে ১ থেকে ২ জনই ম্যাচটা শেষ করবেন, সেভাবেই খেলবেন। কিন্তু বাংলাদেশের মানসিকতায় কোনো পরিবর্তন নেই। সাথে ওই যে আমরা উপভোগ করব, যে উপভোগ করতে গিয়েই কিন্তু আমিরাতের বিপক্ষে সিরিজটা হেরেছে। আমি সেই সময় বলেছিলাম, সেই কাজটাই হয়েছে। এটা হচ্ছে একটা ইস্যু। আমার মনে হয় এটা শুধুমাত্র লিটন নয়, পুরো দলের মধ্যেই এই সিনারিওটা আছে। এই জায়গাতে পরিবর্তন আনাটা খুবই, খুবই, খুবই জরুরি। এখন আসা যাক এই যে রানের খেলা হবে গাদ্দাফি স্টেডিয়ামে, বাংলাদেশ কি প্রস্তুত আছে? আমার মনে হয় না। যদি পাকিস্তান কোনো কারণে ১৮০ থেকে ২০০ এর মধ্যে রান করে বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না। বাংলাদেশের হাতে দারুণ কিছু বোলার নেই। যেখানে নেই নাহিদ রানা, নেই মুস্তাফিজ, নেই সৌম্য ইনজুরিতে, নেই হচ্ছে তাসকিন আহমেদ। একটা ২য় সারির দল গেছে। আমরা অনেকে বলছি বাবর আজম নেই, রিজওয়ান নেই। তার থেকে কিন্তু বাংলাদেশের ক্ষতিটা বেশি হয়েছে। এই যে তারকাদের নাম বললাম, তাদের তো বড় এক্সপেরিয়েন্স আছে এবং তারা জয়ের জন্য বড় অবদান রাখতে পারতেন। তারা নেই। এখন আসা যাক যে এই সিরিজে বাংলাদেশের দলের আশাটা কি? আমার মনে হয় খুব একটা আশা নেই। একটা ম্যাচ জিতলে খুব ভালো হয়। যদি ২ টা জেতে, এটা তো একেবারে বিস্ময়কর হয়ে যাবে। তারপরেও আমার মনে হয় সিরিজটা ভালোভাবে শুরু হোক। একাদশ কেমন হতে পারে? একাদশ নিয়ে খুব টেনশনে পড়তে হচ্ছে। তবে যে আমিরাত সিরিজে খেলেছে সেই সিরিজ থেকে মাত্র একটা পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে। কারণ ওপেনিং এ খুব একটা চেঞ্জ নেই। জুনিয়র তামিম, সাথে ইমন সি খেলবেন। এরপর লিটন দাস, তারপরে আ হৃদয়, হৃদয়ের পর জাকির, জাকিরের পর অবশ্যই আমার মনে হয় শামীম। এই ৬ জন ব্যাটার, বাংলাদেশের সাথে অলরাউন্ডার নেই। ৫ জন বোলার নিয়ে খেলতে হবে। সেখানে একটা জায়গায় কনফিউশন থাকতে পারে। তবে আমার মনে হয় কনফিউশন থাকবে না। কারণ রিশাদ তো খেলবেনই। কারণ ওখানে দারুণ করেছেন। ৩ জন পেসার তো খেলবেন। সেখানে খেলছেন আ যদি বলি শরীফুল, জুনিয়র সাকিব এবং হাসান মাহমুদ। এই হচ্ছে ১০ জন। একটা জায়গা থাকে, সেটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন শেখ মাহাদি নাকি মেহেদী হাসান মিরাজ। অথবা সেখানে লেফট আর্ম স্পিনার তানভীর। এই একটা প্রশ্ন থেকে থাকে। তবে আমার মনে হয় যে ১ম ম্যাচে আ ওখানে মিরাজকেই খেলানো হবে। কারণ ব্যাটিং অপশনটা বাড়বে। কারণ মিরাজ সামনের দিকেও ব্যাট করতে পারেন। টপ অর্ডারেও ব্যাট করতে পারেন, পরের দিকেও ব্যাট করতে পারেন। মিরাজ থাকবেন। এই হচ্ছে অবস্থা। আর উইকেট তো অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে। সেখানে ব্যাটসম্যানরা রান করবে অনেক। কিন্তু বোলারদের মধ্যে যারা একটু ভালো বল করবে তারাই ম্যাচটা জিতবে। এটা মনে হয় আমার কাছে এই ম্যাচের সিনারিও। অবশ্যই আশা করব বাংলাদেশ ভালো করুক এবং বাংলাদেশ দল ভালোভাবে ঘুরে দাঁড়াক। তবে কাজটা কঠিন। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।